तत्त्ववत्तै वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सहस्रता वैष्णवे चरणे नमस्कार। सवे मिले चरण धूलि देव मस्तके दर्शने दुर्गे दर्पकदा हर्षण कुसुम ताहे भक्ति श्रेयं हरि पूरण सुंदर दुति संदीपित सदा हृदय कंदरे स्फुरत वशचि नंदन
পরম মঙ্গলময় পরাৎপর অখিলেশ্বর অকার করুণা বরুণালয় ভক্তবাঞ্ছা তরিদ্রিত পীতাম্বরধারী শ্রী গৌর গোবিন্দের অসীম কৃপা অসীম অনুকম্পায় আজ এই অধম এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায় আমাদের এই চকবিহারীর ভক্তগৃহে গৌর গোবিন্দের লীলা কীর্তন করবার পরম সৌভাগ্য লাভ করেছে। পতিত পাবন গৌর সুন্দর আমার কলিহত জীবের নিস্তারের লাগি শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হচ্ছে এবং প্রত্যেকটি জীবের মধ্যে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করছেন। আজ মধুময় শ্রীধাম নবদ্বীপের এক গৃহিণী, এক ঘরণী উদাস হয়ে বসে আছে তার ঘরের দালানে। এমন সময় সেই গৃহিণীর এক সহচরী, এক সখী, ওই যেমন হয় গ্রামে আশেপাশে বাড়ির সহচরী সখী বান্ধবী থাকে, তাদের সঙ্গে অন্তরের অনেক কথা, সংসারের কথা আলোচনা হয়। তা সেই গৃহিণী তার গৃহের দালানে উদাসীন হয়ে বসে আছে। এমন সময় তার এক সহচরী, তার ওই গ্রামের বান্ধবী এসে তাকে জিজ্ঞাসা করছে, কিরে এত উদাস হয়ে বসে আছিস কেন? তখন সেই গৃহিণী বলছে, আজ আমি সকালে গঙ্গায় গেছিলাম জল আনতে। জয় নিতাই। সকলে নিজ নিজ আসন নিয়ে নেবেন এবং যেহেতু গৌর গোবিন্দের কথা বড় মরম কথা, এগুলি আমরা যদি হৃদয় থেকে আস্বাদন না করি তাহলে এর মর্ম আমরা কিছুই বুঝতে পারি। তাই সকলে নিজের নিজের কর্ণেন্দ্রিয়, যেটা আমাদের নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি শ্রবণম, সেই শ্রবণম ভক্তিটাকে করতে গেলে আমাদের শ্রবণ ইন্দ্রিয় বা কর্ণেন্দ্রিয়টাকে জাগিয়ে রাখতে হবে। আর এই যে বাক্যেন্দ্রিয়, এই বাক্যেন্দ্রিয়কে শান্ত করে রাখতে হবে, তবেই আমরা কিন্তু কীর্তনের মর্মটা বুঝতে পারব। এখন সেই গৃহিণী বলছেন যে আমি সকালবেলায় গেছিলাম গঙ্গায় জল আনতে। এবার যখন গঙ্গায় আমি জল আনতে গেছি, তখন গঙ্গার তীরে এক অপরূপ রূপের দর্শন পেলাম। প্রথমে তো আমার মনে হলো যেন আকাশ থেকে গঙ্গার পারে বজ্রপাত হয়েছে, যেন বজ্রের ঝলক দেখলাম। তারপর যখন আরেকটু মন দিয়ে দেখি, তখন মনে হলো না, গঙ্গার পারে বজ্রপাত হয়নি, সেখানে এক দিব্য পুরুষ দাঁড়িয়ে রয়েছে। সেই দিব্য পুরুষ আর কেউ নয়, এই শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্রের পুত্র শচীদেবীর নয়নতারা স্বয়ং গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছে। এবার গৌর সুন্দরের যে বরণ, সেই বরণটিকে বলছে যেন বিদ্যুতের ঝলক। আর সেই রূপ দেখে যে আমার মনে হলো যে আমি যে সেই রূপের সঙ্গে কোনো কিছুর তুলনা করব, সেই তুলনা হলো না। প্রাতর অরুণ স্বামী, মানে যখন ভোরবেলায় ওই সূর্য ওঠে, তার যে একটা রং, তার সঙ্গেও আমি মহাপ্রভুর অঙ্গের বরণের তুলনা করতে পারলাম না। সেই রূপের তুলনা আমি কারোর সঙ্গেই করতে পারলাম না। এবং সেই রূপ দেখে আমার কি মনে হলো জানিস, যেন ওই রূপ দেখে স্বয়ং মদন, মদন মানে কামদেব। আর এই সংসারে সকল বেগকে শান্ত করা যায়, কিন্তু এই কাম বেগ এমন জিনিস, এই কামের সঙ্গে লড়াই করে কেউ পারে না। অন্তরে যখন কাম বেগ জাগে না, সেটা কোনো ব্যক্তি, কোনো মানুষের জন্যই হোক আর কোনো বস্তুর জন্যই হোক, যখন এই কামনা বাসনা আসবে, তখন কি হবে না, এই ইন্দ্রিয় চঞ্চল হয়ে যাবে, এই মন চঞ্চল হয়ে যাবে, আর ভজন সাধন করতে চাইবে না। আর এই সংসারে না কোনো ব্যক্তি কামকে দমন করতে পারে না, কামের বল এত অধিক। একজন সাধু বনের মধ্যে বহুদিন ধরে তপস্যা করছে ভগবানকে পাওয়ার জন্য, এবং সে কি করেছে, সকল প্রকার পুষ্টিকর খাবার খাওয়াই ছেড়ে দিয়েছে, যে আমি এমন কোনো খাবার খাবো না যেটা খেলে আমার শরীরে পুষ্টি হয়।
তাতে কি হবে, যখন আমার দেহে কোনো রকম পুষ্টি থাকবে না, তখন আমার অন্তরে কোনো প্রকার কামের বাসনা বা কামের বেগও আসবে। খুব ভালো করে আস্বাদন করবে। সেই সাধু বলছে, যদি আমি কিছু আহার করি, আমার শরীর বলিষ্ঠ হলেই আমার মনের মধ্যে কাম বেগ আসবে। ওই কাম বেগকে যদি শান্ত করতে হয়, আমি আমার দেহকে পুষ্ট রাখতে পারবো না। তাই সে কি করে, ওই বনের মধ্যে ওই গাছের যে সকল শুকনো পাতা বা ছাল, গাছের যে ছাল, সেই সব খায় আর ওই বনের মধ্যে বসে তপস্যা করে। এখন বহুদিন পর একদিন কি হয়েছে, স্বয়ং মদন অর্থাৎ কামদেব এসেছেন সেই সাধুর কাছে। এখন কামদেব যখন সামনে এসে দাঁড়িয়েছে, তখন সেই সাধু কামদেবকে বলছে, আপনি যতই এখন আমার কাছে আসুন না কেন, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। সেই সাধু কামদেবকে বলছে যে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, কারণ আমি আমার এই সাধনার বলে কামকে জয় করেছি। তখন কামদেব মনে মনে হাসলেন, এসে বললেন, তাই না, তুমি কামকে জয় করেছো? আরে সংসারে কামকে জয় করা মা বড় মুশকিল বিষয়, সে পুরুষ হোক আর নারী হোক। বললো, বেশ, দেখি তুমি কেমন কামকে জয় করেছো, আমি আবার কিছুদিন পর তোমার সঙ্গে দেখা করতে আসবো। এই বলে কামদেব সেই সাধুর কাছ থেকে চলে গেলেন। এইবার সেই সাধু যেখানে ওই গাছের ওই ছাল শুকনো পাতা খেতে যায় বনের মধ্যে, সেইখানে গিয়েছে। গিয়ে অন্যান্য দিন তো ওই গাছের ছাল পাতা খায়, কিন্তু আজ গিয়ে দেখছে যে গাছের ছাল সে খায়, সেই গাছে ক্ষীর, দধি এইসব লাগানো আছে। গাছের গায়ে যেন কেউ ক্ষীর, দই এসব মাখিয়ে গেছে। তখন সেই সাধু মনে মনে বিচার করছে যে, দেখেছো আমার সাধনার কি বল, আমি আমার এই সাধনার বলে স্বয়ং যে প্রকৃতি, যে বসুন্ধরা পৃথিবী, তাকেও আমি আমার বলে শান্ত করে দিয়েছি। সেই প্রকৃতি, সেই বসুন্ধরা আমার তপস্যার বলে, আমার তপবলের ভয়ে কি করছে, আমাকে এই ক্ষীর, দধি, মধু যোগান দিচ্ছে। এই বলে সেই সাধু কি করেছে, ওই গাছের গায়ে লেগে থাকা ক্ষীর, দই জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে মহান, এবং মনে মনে ভাবছে, এ যা কিছু হয়েছে এগুলো আমার তপস্যার বল, তপের বল। এইভাবে বেশ কদিন চলছে। একদিন যখন গেছে ওই গাছের কাছে, গিয়ে দেখছে সেই গাছের কাছে একজন অপরূপ সুন্দরী নারী, এক অপরূপ সুন্দর রমণী দাঁড়িয়ে কি করছে না, যে গাছ থেকে এতদিন ছাল খাচ্ছিল, সেই গাছে ওই ক্ষীর, দই গিয়ে লাগিয়ে রাখছে। তখন সেই সাধু জিজ্ঞাসা করছে, এই তুমি কে, এখানে কি করছো? তখন সেই রমণী ভীত সন্ত্রস্ত হয়ে সেই সাধুকে বলছে, সাধুজি, আমি বহুদিন থেকে দেখছি আপনি এই বনের মধ্যে তপস্যা করছেন। তা গুরুজনেরা বলেন সাধু সেবা করা উচিত, সাধুর কৃপা হলে স্বয়ং গোবিন্দের কৃপা লাভ করা যায়। তা আপনি এত তেজস্বী একজন সাধু, আপনার সম্মুখে গিয়ে আপনার সেবা করবার সাহস আমি অন্তর থেকে পেতাম না। তাই আমি কি করি, এই লুকিয়ে লুকিয়ে গাছের গায়ে ক্ষীর, দই আমি লাগিয়ে যাই, যাতে আপনি সেবা করতে পারেন। তখন সেই সাধু তার এই কথা শুনে খুব সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে মা, তোমাকে আজ থেকে আর এই গাছের গায়ে ক্ষীর, দই লাগাতে হবে না। তুমি ওই ক্ষীর, দইয়ের পাত্র নিয়ে আমি যেখানে তপস্যা করি সেখানে চলে আসবে, এসে তুমি আমাকে ওই ক্ষীর, দই, দুধ খাইয়ে যাবে। এখন সেই রমণী প্রত্যেকদিন সেই সাধুর কাছে আসে, এসে ক্ষীর, দই, দুধ খাইয়ে যাবে। এবার ওই ক্ষীর, দই, দুধ খেতে 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 সাধুর শরীর বলিষ্ঠ, পুষ্ট হয়ে গেছে। আর শরীর যেই বলিষ্ঠ, পুষ্ট হয়েছে, অন্তরে অমনি কাম বেগ, কামের বাসনা জেগেছে। যেই কাম বেগ, কাম বাসনা জেগেছে, তখন সেই সাধু সেই রমণীকে বলছে, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তখন সেই রমণী বলছে, বলুন, কি জিজ্ঞাসা করবেন? আচ্ছা তুমি কি বিবাহিত? তখন সেই রমণী বলছে, আপনি তো দেখতেই পাচ্ছেন আমার অঙ্গে বিবাহ হওয়ার পর নারীর অঙ্গে যে চিহ্ন থাকে, অর্থাৎ সিঁথিতে সিঁদুর কিংবা হাতে শাখা পালস, তো আমার কিছুই নেই। তার মানে কি আমার বিবাহ হয়নি? তা আমারও বিবাহ হয়নি, তোমারও বিবাহ হয়নি, আমারও বিয়ে খাওয়া হয়নি। তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমার পানি গ্রহণ করতে চাই, তুমি কি আমার পানি গ্রহণ করবে? আগেকার দিনে বিয়ে করাটাকে বলা হতো পানি গ্রহণ করা, যে পুরুষের হাতে সেবা নেওয়া হয়ে গেছে, এখন তার সঙ্গে বিবাহ করতে হবে। তুমি কি আমার পানি গ্রহণ করবে? তখন সেই রমণী বলছে, আমার আপনাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে যে আমি বিয়ে করবো আমার মায়ের একটা শর্ত আছে।
আমার মা একটা শর্ত দিয়েছে নাকি, যে ছেলেটি আমার মেয়েকে বিয়ে করতে চাইবে তাকে আগে কি করতে হবে না, সাধুজি এই যে আপনি বনে থাকেন, এই বনের বাইরেই একটা পুকুর আছে, পুষ্করিণী আছে, সেই পুকুরের পাড়ে এক কুঠিরে আমি আর আমার মা থাকি। তা আমার মা বলেছে যদি কোনো পুরুষ কোনো ব্যক্তি আমার মেয়েকে বিয়ে করতে চায় তাহলে আগে তাকে নিজের মুখে কালি মাখতে হবে, মুখে কালি মেখে আমার মেয়েকে পিঠে করে আমার সম্মুখে আনতে হবে, তবে সেই পুরুষের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব। এখন সেই সাধু, এখন তার অন্তরে তো কামের বাসনা জেগেছে, আর এখানে জেনে রাখুন এই কাম বেগকে সামলানো বড় মুশকিল, ওই জন্য বলছে খুব সাবধান হয়ে আস্বাদন করবেন বিষয়টি। সেই সাধু কি করলে, মুখে কালি ঝুলি মাখলে, মেখে সেই রমণীকে নিজের পিঠে চাপিয়ে বনের একেবারে শেষ প্রান্তে সেই পুকুর পাড়ে গেছে। তখন সেই পুকুর পাড়ে গিয়ে সাধু দেখে সেখানে কোনো কুঠির নেই, সেখানে কোনো বৃদ্ধা নারীও নেই, সেখানে কে দাঁড়িয়ে রয়েছে, স্বয়ং কামদেব ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। এইবার কামদেব বলছে, কি হে সাধু, সেদিন যখন তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তুমি কি বলেছিলে যে আমি আপনাকে জয় করে ফেলেছি, এখন আপনি আমার সম্মুখে আসলে আমার কিছুই করতে পারবেন না, তাহলে আজ কি হলো? এই হলো কামের বল, যে সাধু তার সাধন ভজনকে নষ্ট করে তাকে কোন স্থানে এনে দাঁড় করিয়ে। তাই কামকে, মদনকে পৃথিবীর সবাই ভয় পায়। কাম এমন একটা জিনিস মা, কামকে জগতের সবাই ভয় পায়, কিন্তু সেই মদন আজকে আমার গৌর সুন্দরের রূপ দেখে যেন ভয়ে নদিয়া ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর কি বলছেন, হে সুধা করো রণতলে সুধা ওই যে গৌর সুন্দরের রূপ দেখেছে, হেরি সুধাকর মুরছি চরণ তলে, মুরছিত হয়ে পড়ে যাচ্ছে সুধা গৌর হরি সেই চরণ তলে। আর আমার গৌর সুন্দর কি, আমার গৌর সুন্দরের যে বরণ, সেই বরণ কিন্তু ওই আমরা যেমন বলি ফর্সা কালো বা দুধে হালকা তেমন নয়, গৌরের বরণ বলা হয়েছে কাঁচা সোনার মতো, বা যে সোনাকে তপ্ত করা হয়েছে, তপ্ত সোনা, তাপানো যে সোনা, সেই সোনার বরণ হচ্ছে গৌর সুন্দর। ওই জন্য মহাজনগণ বলেছেন, গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধার তপ্ত গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধার তপ্ত
কি বলছেন? গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায়া। হ্যাঁ, তপত কাঞ্চন কায়া, তপ্ত সোনার বরণ হচ্ছে গৌর সুন্দর। এইবার এই যে আমার মায়েরা সোনার জিনিস পড়তে তো সবাই ভালোবাসে। উপহারে যদি সোনা পান তাহলে কি আর চাঁদি নিতে যাবেন? বা কেউ যদি বলে উপহার দিতে চায়, স্বামী যদি এখন আমার কোনো মাকে উপহার দিতে চায়, তাহলে এখন বলে যে কি নেবা গো, সোনা নেবা না চাঁদি নেবা? তো কোনো মা যদি শুনতে পারে যে সোনায় যখন দিচ্ছে, তাহলে আবার নেমে চাঁদিতে কেন চলে যাবে? সোনার জিনিস। কিন্তু আজকে যে সোনা, সে গৌর সুন্দরের রূপ দেখছে, রূপ দেখে বলছে যে আজ যদি কেউ গৌর সুন্দরের রূপ দেখতে পায়, একে তো গোটা জগৎ গৌরের রূপে আত্মভোলা, তা আজকে যদি গৌর সুন্দরের রূপ ওই সুরধনী নদীর তীরে দেখতে পায়, তাহলে আর কেউ সোনা কিনবে না, সোনা কেউ আর পরবে না। ওই জন্য কি হচ্ছে, সোনা গৌর সুন্দরের রূপ দেখে মনে মনে তাপ, মনে মনে কষ্ট অনুভব করছে যে গৌর সুন্দর, তোমার যে সোনার বরণ, সেই সোনার বরণ দেখলে কেউ আর আমাকে চাইবে না। কি বলছেন? সুবরণ বরণ, সুবরণ বরণ, হেরি নিজ কুবরণ, সুবরণ হে নিজ কুবরণ মানিয়া মস্তাপ, আর মানিয়া মনস্তাপী মানিয়া আপন মস্তাপ, বলছেন সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানিয়া আপন মনস্তাপে। সে মনে মনে বড় তাপ অনুভব করছে, তাই আজ কি বলছেন, ও গৌর, যাতে আমি তোমার মতন বরণ পাই, তার জন্য আমি কি করব, নিজেকে সারাটাক্ষণ আগুনের মধ্যে রেখে দেব। সোনা যত পুড়বে তত ঝলমল করবে, কিন্তু সে সোনা যতই নিজেকে পোড়ায়, গৌরের রূপ আর সে পায় না। যে তাপে পুড়িয়ে সোনাকে নানান রকম অলংকার, কানের, নাকের, গলার, সেই সোনা বলছে আমি নিজেকে আগুনে পোড়াতে থাকবো যতক্ষণ না আমার রূপ, আমার বরণখানি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতন না হয়ে যায়, গৌর সুন্দরের মতন না। কিন্তু কি হচ্ছে, সেই সোনা নিজেকে গৌরের মতন করে তুলতে গিয়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। তাই বলছেন যে আজ গৌর সুন্দরের রূপ দেখি সোনাও ভস্মীভূত হয়ে যায়, কিন্তু সেও গৌরের রূপ ধরিতে পারে না। তাই সেই রমণী তার সখী, তার সহচরীকে বলছে, শৈরে আমি ওই সুরধনী গঙ্গার তীরে যে রূপ দেখে আসলাম, সেই রূপের সঙ্গে আমি সোনারও তুলনা করতে পারছি না, আবার ওই প্রভাতকালে যে সূর্য ওঠে সেই সূর্যের সঙ্গেও আমি তুলনা করতে পারছি না। সংসারে আমরা সাধারণ মানুষকে যদি বেশি সুন্দর দেখি, তাই আমরা কত বলি যে ও কত সুন্দর। হ্যাঁ, তা কেউ যদি, তাহলে দেখুন মানুষের রূপ দেখে মানুষ আত্মভোলা হয়ে যায়, আহা হা সুন্দর দেখতে। কিন্তু সে যদি সেই পরব্রহ্ম পরমাত্মা পরমেশ্বরের রূপ দেখে, তাহলে সে কি আর এই জগতের রূপে
মহিমা গাইবে গো, সে আর এই জগতের রূপ গাইবে না। তাই আজ কি বলছেন? জগদানন্দন জগদানন্দনে বহু কত ললা ও নিরূপমা গৌরী সরহে নিরূপমা গৌরী শরীরে আর নিরূপম আমার গৌরী শরীরে কি বলছেন? নিরূপম গৌর কিশোর জগদানন্দ পদকর্তা জগদানন্দ বলছেন ওই যে গৌরের রূপ, ওই রূপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। নিরূপম আমার গৌর কিশোর। তাই কি বলছেন? নিরূপম রে कर्णया कर्णिकारं बिभ्रादभास कनककपिशं वैजयन्तीं चमाला रन्धारवेणरधर सुधा गोपवृन्दये सवृन्दावनं सपदर्वनं চলো এবার আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি। আজ আমাদের যেটি কর্তব্য বিষয় সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রূপ, বা বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে রাধারানী রূপ অনুরাগ, রূপানুরাগ। স্বয়ং রাধারানী আমার শ্রীকৃষ্ণের রূপখানি দেখেছেন। এবার সেই রূপের প্রতি যে রাধারানীর অনুরাগ জন্মেছে সেটি হচ্ছে কৃষ্ণের রূপানুরাগ। এবং এর পরবর্তীতে যে লীলাটি হয় অষ্টকালীন কীর্তনে সেটি হয়ে যায় আক্ষেপ অনুরাগ। প্রথমত আসে রূপানুরাগ, যে রূপের প্রতি রাধারানীর অনুরাগ হয়েছে, তারপর এই রূপ অনুরাগ থেকে অন্তরে আসে আক্ষেপ, সে আক্ষেপের অনুরাগ, তারপর কীর্তন। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে ব্রজধাম যাবট মন্দিরে মন্দিরে শ্রীমতী রাধারানী মহাভাগ স্বরূপিণী
উদাসীন হয়ে বসে আছে এমন সময় চলে আসি কহে ওরা এত উদাস কেন বসে আছি বসে আছি তখন রায়ধনী কহে ওরে সই রে যমুনায় গেছিলাম জল আনিতে সেই যমুনার পারে দেখি এমন অপরূপ রাধারানী সখীকে কইছে ওরে সই আজ গেছিলাম যমুনায় জল আনতে। কিন্তু এই যমুনার পারে যখন আমি জল নিচ্ছিলাম তখন ওই যমুনার পারে ওই কালিন্দীর তীরে এক অপরূপ রূপ আমি দর্শন করি বাবা। এখন সেই রূপ দেখে আসার পর থেকে মায়েদের তো সংসারের কাজকর্ম থাকে, ঘর সংসারের দায়িত্ব থাকে। তা রাধারানী বলছে আমি যে আমার সংসারের কাজকর্ম করব সেই কাজকর্মে আমার মন বসছে না। সেই রূপ দেখে আসার পর থেকে আমার কোনো কাজে আর মন বসে না। রাধারানী সখীকে বলছে কি রূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার। ওই যে রসমূর্তি রসরাজ মহাভাব, ওই রসরাজ মহাভাব রূপ দর্শন করে আসার পর থেকে কোনো কিছুতে আমার আর মন বসছে না। তাই আজ রাধারানী সখীকে বলছে ও গো কি রূপ হে রিনু কালী अरे कालिंदी
আরে পিরিতি আনতে গিয়ে
দেখে এলাম রে কি বলছেন? কিরূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার হেন লয় মনে এদিন ভুবনে তুলনা নাই কোথা। আচ্ছা, রাধারানী সখীকে বলছে কিরূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের মধুর মুরলী প্রীতি রসের আমি কিরূপ মধুর মুরলী প্রীতি রসের तीन भुवने तुलना नाही जाओ কিসে বাতু লোনা দিব किसे लुना देव किसे बाबू लुना देव
তুলনা দিব মোহন রূপে কিসে লোলা দেব এমন পথ নব ঘন মূরতি আমি কিসে পাবো লোলা দেব আমি শুধু বলে পেলাম বলছেন আমি কি দিয়ে তুলনা দেব যে রূপ আমি যমুনার তীরে দেখে আসি। প্রথমত সংসারে এই রক্ত মাংস মানুষের সঙ্গে তো সে রূপের তুলনা হয়। তাছাড়াও আমরা গৌরচন্দ্রিকায় কি দেখলাম, সেই নবদ্বীপের রমণীও বলছে যে আমি সোনার সঙ্গে তুলনা করতে পারলাম না, আমি প্রাতর অরুণ ভোরবেলার যে সূর্য তার সঙ্গে তুলনা করতে পারলাম। আবার কি দেখছি না, বৃক্ষে যে নতুন পুষ্প ফুটে উঠছে তার যে সৌন্দর্য, তার সৌন্দর্য ভগবানের সঙ্গে তুলনা করা যাচ্ছে। আবার স্বয়ং গোবিন্দ অর্জুনকে বলেছে, অর্জুন আমি সূর্যের থেকেও প্রাচীন। আকাশে যে সূর্যখানি মা দেখতে পাচ্ছেন, জানেন সূর্য কবে সৃষ্টি হয়েছিল? এই জগৎ সংসারের কোনো মানুষ কি জানে ওই সূর্য কবে সৃষ্টি হয়েছিল? বা আজকে এখন এই রাতে যে চাঁদ দেখতে পাচ্ছেন বা পূর্ণিমার চাঁদ দুদিন আগে দেখলে, সেই পূর্ণিমার চাঁদ বা সূর্য কবে প্রকট হয়েছিল কেউ দেখেছে? তা ভগবান বলছে তাহলে তারা কত প্রাচীন, তাদের থেকেও প্রাচীন হলাম আমি। হে অর্জুন, আমি সূর্যের থেকেও প্রাচীন। আবার ওই গাছে যখন একটি পুষ্পের অঙ্কুর ধরে তার থেকেও আমি নবীন। আমার গোবিন্দ তাকে বলা হচ্ছে নবকিশোর। এবারে যে নবকিশোর মানে কি, যে সব সময় চিরকিশোর, নবকিশোর, সব সময় যার কিশোর অবস্থা আছে, যার বার্ধক্য আসেনি। মানবের তো দেহের পরিবর্তন আছে না, দেহ অস্মিন তথা দেহা কৌমারং যৌবনম যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্রণ্য মুহ্যতে। কি বলছেন, ভালো করে আস্বাদন করবেন। দেহ অস্মিন যথা দেহা কৌমারং যৌবনম যারা। আমাদের বাল্যকাল আসে, আমাদের কৌমার আসে, আমাদের যৌবন আসে, দেখতে দেখতে আমরা বৃদ্ধ হয়ে যাই। এই যেমন মায়েরা অনেকেই বলবে সুন্দর আমরাও ছিলাম গো বাবা, যখন আমাদের বয়স অল্প ছিল তখন আমরাও সুন্দর ছিলাম। কিন্তু কি হচ্ছে, দেহের তো পরিবর্তন আছে, ধীরে 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 পরিবর্তন করছে, তাই সে রূপ আর নাই। কিন্তু আমার গোবিন্দের সে চিরকিশোর, তার ওই যে কিশোর স্বরূপ তার কখনো হানি হচ্ছে না। তাই আজকে রাধারানী বলছেন, রাধারানী তিন ভাবে ভগবানকে দর্শন করেছেন। শ্রীরূপ গোস্বামী পাদ বীরত্তমাধব নাটকে বর্ণন করছেন, রাধারানী সখীকে বলছেন, বিশাখা দেবীকে বলছেন, বিশাখা দেবী একটি চিত্রপট এঁকেছেন। রাধারানী বলছে আমি এক পুরুষকে দেখেছি আমার মনের মধ্যে, আমার স্বপ্নের মধ্যে। এক পুরুষকে আমি দেখেছি, যখন সেই পুরুষ বাঁশি বাজাচ্ছিল, সেই বাঁশির ধ্বনি যখন আমার কর্ণে প্রবেশ করে, তখন আমি এক পুরুষকে দেখেছি। আর বিশাখে এখন তুমি এক চিত্রকে আনলি, এই এক পুরুষকে আমি দেখেছি। এবার রাধারানী তখনও গোবিন্দের সঙ্গে রাধারানীর সাক্ষাৎ হয়নি, তাই রাধারানী বুঝতে পারছে না যে যে তিন পুরুষকে তিনি দেখছে সেটা তিনজন আলাদা আলাদা পুরুষ নয়, এক পুরুষকেই তিনি বহুরূপে দর্শন করছেন। ভগবান গীতায় অর্জুনকে বলেছেন, যে যথা মাম প্রপদ্বন্তে তাম তথৈব ভজাম্যহম মমোবর্তান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্যঃ। যে যথা মাম প্রপদ্বন্তে তাম তথৈব ভজাম্যহম। ওমা, এই যে বাড়িতে তোমরা কত পুজো করো, মানসা করা কালী পুজো হয়, মায়েদের ষষ্ঠী পুজো হয়, শীতলা পুজো হয়, বিপত্তারিণীর পুজো হয়, আবার যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে, নারায়ণের পুজো হচ্ছে, শিবের পুজো হচ্ছে।
তা জানবে মা ঈশ্বর এক। আমাদের যে বেদ একম অদ্বিতীয়ম ব্রহ্ম দ্বিতীয়ম নাস্তি, ঈশ্বর একজন। তাহলে বাবা হিন্দুরা এত দেবদেবীর কেন পুজো করছে? না গোবিন্দ গীতায় বলেছেন আমাকে যে যেভাবে চায়। এই যে আমি মানুষটি, মায়ের মা বাবার কাছে আমি সন্তান, ভাইদের কাছে আমি দাদা, হ্যাঁ কাকাদের কাছে আমি ভাই, মানুষটা তো এক। সম্পর্কে তার আমি মানুষটা আলাদা আলাদা হয়ে যাচ্ছি না, একই থাকছে। কিন্তু কারোর কাছে ভাই, কারোর কাছে কাকা, কারোর কাছে জ্যাঠা, কারোর কাছে দাদা। তোমার ভগবান এক, কিন্তু কারোর কাছে শিব, কারোর কাছে দুর্গা, কারোর কাছে কালী, কারোর কাছে কৃষ্ণ, কারোর কাছে রাম। রাধারানী বলছেন আমি যে রূপ দেখে এসেছি, সেই রূপ দেখে আসার পর থেকে আমার আর কোনো কিছু ভালো লাগছে না, কারণ সেই রূপ আমার অন্তরের মধ্যে বসে গেছে। আর আমি শুধু সেই রূপ, যে রূপ আমি দেখছি যমুনার তীরে, সেই রূপের যদি তুলনা করতে যাচ্ছি তো তার তুলনা আমি করতে পারছি না। তাই বলছে কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার হেন লয় মনে। এই মন বলে হেন লয় মনে, এ তিন ভুবনে, তিনটে ভুবন স্বর্গ মর্ত পাতাল, এই তিন লোকে গিয়েও যদি আমি সেই রূপের খোঁজ করি তাও আমি ওই রূপ দেখতে পাবো না যে রূপ আমি মধুময় বৃন্দাবনে যমুনার তীরে দেখেছিলাম। আর কি বলছে বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন কপালে চন্দন বড় বিনোদীয় চূড়ার কপালে চন্দন বদন সুন্দর ভুবন মোহন বরণ সুন্দর ভুবন ভুবন মোহন হাত পেতেছে জন মোহন আজ ওই ভক্ত হরি ধরবে বলে ভুবন মোহন হাত পেতেছে ধরিবে বলে সদা ভক্ত হরিণ ধরবে বলে ভুবন মোহন যমুনার ফুলে কালিন্দী মূলে
ভক্তদের দেখে একটা কথা, একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল। দৃষ্টান্তটা খুব ভালো দৃষ্টান্ত। বিষয়টা হচ্ছে কি, আমরা তো সব ভবসাগরের জীব, প্রতিনিয়ত ভবসাগরে ডুবে যাচ্ছে। এইবার কি হচ্ছে, চারজন ভক্ত এরকম কীর্তন হচ্ছে, এক বাড়িতে কীর্তন শুনতে গিয়েছে। এবার তিনজন তিনজন বন্ধু খুব ভক্ত, তাদের অন্তরে খুব এইসব বিষয়। আর চতুর্থ জন যে আছে, সে এসব খুব একটা কীর্তন শোনে না, পাঠ শোনে না, তার অত এইসব ব্যাপারে অত আগ্রহ নেই। ওই তিনজন বন্ধু ধরে নিয়ে গিয়েছে, বলছে আজকে অফিসে কাজ কাম নেই, ছুটি আছে, আমাদের সঙ্গে চল একটু গান শুনতে যাবে। নিয়ে গেছে কীর্তন শোনাতে। এখন কীর্তন হচ্ছে, কীর্তনিয়া গান গাইছে, আর বারবার হরিবোল হরিবোল দিচ্ছে, নিতাই বল হরিবোল নিতাই বল, সবাই মিলে দুবাহু প্রসাদ হরিবোল হরিবোল হরিবোল। এবার এই যে চতুর্থ যে বন্ধু, সে তো কোনোদিন কীর্তনের আসরে সচরাচর আসেনি, তার ঠিক এই বিষয়টা নখদর্পণ হচ্ছে, সে একটু সংকোচ বোধ করছে, সে চুপচাপ বসে আছে। আর যারা বন্ধু তারা বলছে হরিবোল দিচ্ছে, হ্যাঁ এত সুন্দর মানবজন পেয়েছে, দুবাহু তুলে হরিবোল দে। বলে না, আমার ঠিক ওই সব ব্যাপারগুলো আসে না। তা এরকম বহুবার হরিবোল হরিবোল হচ্ছে, সবাই দুবাহু প্রসার করে হরিধ্বনি দিচ্ছে। তা যে তিনজন বন্ধু ছিল, দেখছে এ তো না, এ তো হবে না। তখন কি হলো, অনেকক্ষণ পর যখন কীর্তনী আবার তাই ওর হরিবোল বলে ধ্বনি দিয়েছে, তখন এক বন্ধু জোর করে হাতটা তুলিয়ে দিয়েছে, দুবাহু প্রসার করে হরিবোল দিয়েছে। যাই হোক, এখন তারপরে তেমন ভজন সাধন নেই। এখন অন্তিমে মৃত্যুর পর যখন যমদূতগণ এসেছেন তাকে নিয়ে যাবে বলে, এইবার তাকে নিয়ে গেছে যমরাজের কাছে। এখন যমরাজ বলছেন, মহারাজ এই একজন ব্যক্তি এই সবে মাত্র দেহত্যাগ করেছে, আমরা আপনার কাছে এনেছি বিচার। তা চিত্রগুপ্ত, দেখো মানুষটার পাপ পুণ্য কি আছে, মানুষ পাপ করলে নরকে যায়, পুণ্য করলে স্বর্গে যায়, তা পাপ পুণ্য বিচার। মহারাজ পাপ পুণ্য সবই পাঁচ মিশেলে আছে, তবে একটা জিনিসে একটু খটকা লাগছে, সেটা বুঝতে পারছি না, তার বিচারটা কি। এই ব্যক্তি সারা জীবনে একবার এক কীর্তনের আসরে গিয়ে দুবাহু প্রসাদ করে প্রভুর নাম উচ্চারণ করেছে, তা এটার জন্য আপনি তার কি বিচার করবেন? যমরাজ চিন্তায় পড়ে গেলেন, এতদিন এত কিছু বিচার করেছে, কিন্তু এই রকম বিচারটা করতে হয় না কোনোদিন, এখন কি করি? তো বলছেন, এর বিচার তো আমিও জানি না, তবে এর বিচারের জন্য সাধুর কাছে যেতে হবে, সাধুই বলতে পারে ভজন সাধনের ফল। এখন সাধু বলতে দেবলোকে দেবর্ষি নারদ মুনিকে ডেকেছেন। নারদ মুনিকে ডেকে বলছে, মুনিবর আপনি তো ভজন সাধন করেন, তা এই ব্যক্তি করেছে কি না, যখন প্রভুর নামের ধ্বনি হচ্ছিল তখন দুবাহু প্রসার করে একবার হরিধ্বনি দিয়েছে, তাই কি বিচার করা উচিত? নারদ মুনি বলছেন, এ তো আমিও জানি না, কি বিচার করতে হয়। তখন কি করলে, ওকে ওই যে মৃত্যুর পর যেমন খাটুলি করে নিয়ে আসে, তেমন যমদূতগণও চারটে যমদূত মিলে কাঁধে ধরে নিয়ে এনেছিল যমদূত। এইবার যমরাজ বলল, দুজন যমদূত থাকুক আর দুজন সরে যাও, আমরা দুজন কাঁধে করে ব্যক্তিকে নিয়ে যাবো কার কাছে না, আমাদের যিনি পিতামহ পিতা ব্রহ্মার কাছে নিয়ে যাবে। কারণ প্রজাপতি ব্রহ্মার কাছে নিয়ে গেছে, প্রজাপতি ব্রহ্মার কাছে এনে বলছেন যে পিতা এই রকম সমস্যা হয়েছে, এখন এই মানুষটা কি বিচার করবো, একবার বাহু তুলে হরিবোল দিয়েছে। ব্রহ্মা বলছে, এই তো আমিও জানি না, তো প্রথমবার এইরকম ব্যাপার স্যাপার দেখছি, এর বিষয়ে একজন ভালো বলতে পারবে। কে না, বৈষ্ণবানাম যথা শম্ভু, যিনি বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব, সেই পরম বৈষ্ণব ভগবান মহাদেব বলতে পারেন যে দুবাহু প্রসার করে হরিধ্বনি করলে কি ফল হতে পারে। এখন নিয়ে গেছেন কৈলাসে, একদিকে যমরাজ, একদিকে নারদ, একদিকে ব্রহ্মা, আর একদিকে এক যমদূত, এই চারজন মিলে নিয়ে গেছে কৈলাসে। কৈলাসে নিয়ে গিয়ে মহাদেবের কাছে প্রণাম করে মহাদেবকে বলছেন, মহাদেব এইরকম ঘটনা, দুবাহু প্রসার করে হরিনাম করেছে, কি বিচার করব? মহাদেব বলছেন যে আমি অনেক ভজন সাধন করি, খুব মালা জপ করে ভগবানের নাম করি, কিন্তু দুবাহু প্রসার করে, কারণ দুবাহু প্রসার করে উচ্চস্বরে হরিনাম আমার বহু সুন্দর কলিতে এনেছে। তার আগে সব ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজার্চনায় ছিল, তখন বুঝতে পারছি না কি করা যায়। তখন বললেন, যার নাম করেছে, যে হরি নাম করেছে, আমরা সবাই মিলে সেই হরির কাছে যাই, সেই শ্রীহরি বলে দিতে পারে যে তার নাম দুবাহু প্রসার করে করলে কি। এখন ব্রহ্মা, শিব, যম, নারদ কাঁধে করে সেই ব্যক্তিকে নিয়ে গেছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে বিরাজ করছেন বৈকুণ্ঠপতি নারায়ণ। নারায়ণের সম্মুখে আসি সকলে করজোরে বলি, প্রভু গো
এই জীব দুবাহু প্রসার করি তোমার ভগবত নাম করেছি। এইবার যে গেছে যে দুবাহু প্রসার করে হরিনাম করেছে এর কি বিচার হবে? বলছে এর বিচার তো হয়ে গেছে ব্রহ্মা। বলছে প্রভু কি বিচার দেখতে পাচ্ছ না যে একবার দুবাহু প্রসার করে হরি বল বললে কি হয়? স্বয়ং ব্রহ্মা শিব যম নারদ তাকে কাঁধে করে আমার কাছে তাকে দিতে আসে। এবার দেখো এমন না আমি শুধু কৃষ্ণান্ত দিলাম, একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত যারা জয়ছে তারে তো ইচ্ছে করে সেই পরব্রহ্ম যার জয়ছে সে তার গান গাইছে, আর জয়ছে না সে মায়ার নৃত্য নাচছে। কারণ কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, নদী বহির্মুখ অতএব মায়া করে দেয় সংসার দূর। যে মায়াতে কবলিত হয়ে ভুলেছে মায়া তাকে নাচায়। দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে। ভগবান গোবিন্দের এই মায়া পার করা যায় না মা, এ বড় কঠিন। স্বয়ং গোবিন্দ বলছেন দেবতারাই মায়া পার করতে পারে না, আমরা তো কোথায় মানুষ, আমরা কেমনে পার হই? তাহলে কি কেউ মা পার করতে পারবে না গোবিন্দের এই মায়া? বলছে সে পারে। যে কি করে না গোবিন্দের পাদ পদ্মকে আশ্রয় করে। দৈবিচ্ছেষ্য গুণময়ী মম মায়া দুরত্বয়া মাম এব প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। যে আমাকে আশ্রয় করে সে এই মায়া থেকে মুক্তি পেয়ে যায়। তাই এই ধন্য মানব জনম পেয়ে একে বৃথায় হারিও না মা, গৌর গোবিন্দের সেই পাদ পদ্মকে আশ্রয় করো। আর শ্রীমতী রাধারানী আমার বলছেন যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ফাঁদ। যেন ওই শিকারী যেমন ফাঁদ পাতে, শিকারী যেমন পশু শিকার করবে বলে ফাঁদ পাতে, তেমন আজ আমার প্রাণ গোবিন্দ কি করেছে? ওই যমুনার কূলে কদম্বের কূলে ভক্তের মন হরিণীকে হরণ করবে বলে ফাঁদ পেতেছে। যে গোবিন্দের রূপ দর্শন করে তাকে আর এই সংসারের কোন রূপ ভোলাতে পারে না, কোন রূপ তাকে ভোলাতে পারে না মা, যে একবার গোবিন্দেরকে দর্শন করেছে। আর কি বলছে? নখ জল ধরো রসে ডরো ডরো। গোবিন্দের যে নখ, সেই নখগুলোকে কি বলছে? নখ জল ধরো রসে ডরো ডরো বরণ চিকন কালা। বরণখানি কি না গোবিন্দের যে স্বরূপ চিকন চেহারা, যে গোবিন্দের যেহেতু নবকিশোর তাই বলছে চিকন, কিন্তু বরণ বড় কালা। আর বলছেন অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মুকুতার মালা। অঙ্গের ভূষণ অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা।
যেন আমের বানো কি বলছে যে গোবিন্দের যে মুরুখানি এমন ভাবে গোবিন্দ রাধারানীর দিকে তাকিয়েছে মুখটা ঢেউ খেলা। যদি এই তীর ধনুক দেখে থাকে দেখবেন এই ছবিতে রামচন্দ্রের হাতে তীর ধনুক থাকে, এই রামনবমী গেল রামচন্দ্রের হাতে যেমন বাণ থাকে তেমন কামদেবের হাতেও কাম বাণ রয়েছে আর 5টি পুষ্প বাণ। তাই দিয়ে কি করে কামের কিন্তু মা দেহ না, কাম কি করে পরের দেহে বাস করে। তোমার আমার আমাদের সবার মধ্যে কাম বাস করে, কামের নিজস্ব কোনো রক্ত মাংসের দেহ নেই। কাম পর দেহে বাস করে আর মাঝে মাঝে কি করে এই অন্তরে খোঁচা দেয়, আর যেই খোঁচা দেয় তখন অন্তরে কি হয় কামনা জাগে। ধ্যায়তে বিষয়ান পুংসা সঙ্গাস্তুপজায়তে সঙ্গাৎ সঞ্জয়তে কামাৎ কামাৎ ক্রোধা বিজায়তে ক্রোধা ভবতি সম্মোহা সম্মোহা স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রংশাদি বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। কি বলছেন না স্বয়ং গোবিন্দ অর্জুনকে বলেছিল নিজের মনটাকে না খুব সংযত করে রাখবা। এই মন খালি ওদিক ওদিক ঘুরে যায়। তোমরা কীর্তন শুনছো মা, কিন্তু এখনো যদি তোমাদের মন চায় আমি এখানে থাকবো না, সে যদি অন্য জায়গায় চলে যেতে চায় তুমি তাকে ঠেকিয়ে রাখতে পারবে। মন এমন জিনিস, তাই মনের মধ্যে কেবল কৃষ্ণ চিন্তা করা আছে। নাহলে কি জানো তোমার হঠাৎ করে যদি কোনো পূর্বের স্মৃতি মনে পড়ে মন সেখানে চলে যায়, মন আর এখানে থাকতে চায় না। আর মন যখন কোনো কিছুর প্রতি ধাবিত হয় তখন মনের মধ্যে কামনা জাগে মানে, আর এই কামনাই ক্রোধের সৃষ্টি করে। দেখবেন যখন আপনাদের রাগ হচ্ছে, এখন মায়েদের যখন রাগ হবে তখন একটু মনে মনে বিচার করবেন যে রাগটা কিসের জন্য হচ্ছে। ভগবান গীতাতে বলেছেন মানুষের রাগ তখন হয় যখন মানুষের মধ্যে কামনা জাগে। ওই কামনায় যেই বাধা পড়ে ক্রোধ উৎপন্ন। এখন বাবাকে বলেছে যারা আমার মায়েরা আছে পুজোকালে একটা ভালো শাড়ি কিনে দেবো, এই ইচ্ছি দেবো করতে করতে পুজো কেটে গেল আর একটা ভালো শাড়ি কিনে দিল। তাহলে কি হবে? ওই যে আপনার অন্তরে বাসনা ছিল যে হয়তো স্বামী পুজোতে একটা নতুন ভালো শাড়ি কিনে দেবে, আর সেই কামনা যেই পূর্ণ হলো না তখন আপনার আপনি মনের মধ্যে ক্রোধ জন্মাতে শুরু, তখন রাগ। তাই বলছে এই মনকে ওই কামনায় ফেলো না, ওই কামনায় যেই বাধা পড়বে কামাৎ ক্রোধা বিজায়তে, কামই ক্রোধকে সৃষ্টি করে। ক্রোধ হলেই মানুষের বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলেই মানুষের সর্বনাশ হয়। রাধারানী বলছে শ্রীকৃষ্ণের দিকে ভালো করে দেখো। সবাই মন্দিরে যায় তাড়াতাড়ি করে ঠাকুরকে প্রণাম করে প্রণামী বাক্সের টাকাটা দিয়ে মনোবাঞ্ছা বলে ঘন্টা বাজিয়ে বেরিয়ে চলে আসে। তারপরে জিজ্ঞাসা করায় কি দেখে, ঠাকুরের মধ্যে কি দেখে? একটা কিছু তো বাবা থাকবে, তবে তো মানুষ বারবার মন্দিরে যাবে ঠাকুরের কাছে প্রণাম করবে। কিছু তো একটা আমি তার স্বরূপের মধ্যে দেখছি। ওই জন্য বলা হয় ওই মন্দিরে গিয়ে তাড়াতাড়ি করে প্রণাম করে ঘন্টা বাজিয়ে প্রণামী বাক্সের প্রণামী দিয়ে বেরিয়ে আসতে হবে। ভগবানের সেই শ্রী বিগ্রহকে দর্শন করো। স্কন্দ আদি পুরাণ বলছে এই ভগবানের শ্রী বিগ্রহ দর্শন মাত্রে জীবের বহু প্রকারের পাপ ক্ষয় হয়ে যায়। সে পাপগুলো যদি তার পূর্বে থেকে থাকে না, সেই পাপগুলো ভগবানের ওই বিগ্রহ দর্শনে, ওই প্রতিমা দর্শনে সঙ্গে সঙ্গে বিনষ্ট। ওই জন্য আগে কি করতে হবে? আগে গিয়ে ভগবানের চরণকে দর্শন করতে হবে। কারণ ভক্তের ওই একটাই জায়গা, এ বাড়ি ঘর কি করে থাকবে? এই সংসারে সব আসতে আর চলে যাচ্ছে, কে আর বাড়ি ঘর টাকা পয়সা নিয়ে যেতে পারছে? ভক্তের একটাই জায়গা, সেটা হলো ভগবানের শ্রীচরণ। এক ভক্ত ভগবানের তপস্যা করছে, সেই তপস্যায় ভগবান তুষ্ট হয়ে তাকে সে যখন বলছে যে আমি তোমার তপস্যায় তুষ্ট, তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও, তখন সেই ভক্ত বলছে প্রভু আমার কিছু চাওয়ার নেই, তুমি আমাকে ভালোবেসে যা দেবে আমি তাই দেব। তখন ভগবান বলছে তোমার তপস্যায় আমি এত সন্তুষ্ট হয়েছি, আজ থেকে আমি তোমায় মাথায় করে রাখবো।
ভক্ত যাই বলেছে মাথায় করে রাখবো, ভগবান যাই বলেছে ভক্তকে মাথায় করে রাখবো, তখন ভক্ত বলছে না না প্রভু, ওই তোমার মাথার উপরে আমি থাকতে পারবো না। ভগবান বলছে কি আশ্চর্য কথা, কেউ যদি এই সুযোগ পায় সে তো বলে যা প্রভু তাহলে স্বয়ং ভগবান আমায় মাথায় করে রাখবে গো, এটা আমার পরম সৌভাগ্য। বলছে না প্রভু, ওই মস্তক আমি থাকতে পারবো না, কারণ তোমার এই যে মস্তকখানি, তোমার এই শিরখানি শ্রীমতী রাধারানীর চরণে বাঁধা। ওই যে বলেছেন সারাগারালা কান্ডানা মামা শ্রীরসি মন্দির দেহি পদ পল্লব মুদারম, আমার শিরখানি রাধারানীর চরণে বাঁধা, তাই ওই স্থান হচ্ছে রাধারানী। তোমার মস্তকে রাধারানী থাকে, আমি থাকতে পারবো না। তাহলে তোমায় কণ্ঠে বাস দিলাম, বলছে না প্রভু কণ্ঠেও থাকতে পারবো না। কেন বাবা কণ্ঠে থাকতে পারবে না কেন? ওখানে স্বয়ং বাগ দেবী বিরাজ করে, তাই ওখানে আমি বাস করতে পারবো। তাহলে আমার বক্ষে তোমায় স্থান দিলাম না প্রভু, তোমার বক্ষে তোমার বুকেও আমি থাকতে পারবো না। কেন? কারণ ওই বক্ষ অন্য কেউ নিয়ে নিয়েছে। যখন ভৃগুমুনি তোমার বক্ষে পদাঘাত করেছিল, ওই ভৃগুমুনির চরণ চিহ্ন ভগবানের বক্ষে রয়েছে, তাই ওখানে আমি থাকতে পারবো না। তাহলে তুমি আমার নাভিতে থেকে, বলে না প্রভু তোমার নাভিতেও আমি থাকতে পারবো না। কেন? কারণ তোমার নাভিখানি হচ্ছে আতুর ঘর। নারায়ণকে বলছেন সেই ভক্ত, তোমার নাভি হচ্ছে আতুর ঘর। কেন আতুর ঘর? কেন না স্বয়ং ব্রহ্মার সেই নাভি কমল থেকে জন্ম হয়েছে, তাই বলছে প্রভু তোমার নাভি আতুর ঘর। তাহলে উরুতে স্থান দেব, এই কোমর থেকে হাঁটু পর্যন্ত উরু, এই উরুতে তোমায় স্থান দেব। বলছে না প্রভু উরুতেও থাকবো না। ওই উরুর উপর তুমি হিরণ্যকশিপুকে রেখে তার তুমি পেট বিদীর্ণ করেছিলে নরসিংহ অবতারে, তাই উরুতেও আমি থাকবো না। তাহলে তুমি বলো তুমি কোথায় থাকতে চাও? তখনও ভক্ত ভগবানকে বলছে দাও গো তোমার চরণখানি, আমি তোমার চরণের বড়ই অভিলাষী। ভক্তের মূল স্থান হচ্ছে ওই গোবিন্দের চরণ। আজ ভাবাবিষ্ট পদকর্তা গোবিন্দের সেই রূপ ও মাধুরী এবং রাধারানীর ভাবকে আস্বাদন করে বলছে দ্বিজ ভীমে কহে ও রূপ নাগর দেখিয়া দেখিয়া দ্বিজ ভীমে কহে ও রূপ নাগর দেখিয়া ভেবে কহে ও রূপ নাগর দেখিয়া দ্বিজ ভীম ভাবাবিষ্ট পদকর্তা দ্বিজ ভীম বলছেন যে ওই রূপ যদি কেউ দেখে তাহলে যার প্রাণ যায় যায় না, সে মৃত মানুষও যদি আমার গোবিন্দের রূপ দেখে তাহলে তার প্রাণ আবার ফিরে আসবে। কেন? কারণ একবার দেখলে যে মনে করছে কৃষ্ণ রূপে এমন কি আছে, কি বা দেখবার আছে কৃষ্ণ রূপে। এই সমস্ত কত সুন্দর সুন্দর মানুষ তাদের দেখবো, হ্যাঁ ওই কি বলে পাথরের বিগ্রহ কিংবা কাঠের বিগ্রহ বা মাটির বিগ্রহ, তার কি রূপ দেখবে? তা বিষয় হচ্ছে মা দেখতে তো চাইলেই হয় না, সেই দেখার দৃষ্টিটাও চায়। কারণ ভগবান সবার কাছে নিজেকে কিন্তু প্রকাশ করে না। না প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃতা। ভগবান নিজেকে সবার কাছে প্রকাশ করে না, তাহলে কার কাছে প্রকাশ করে? না যে অন্তর থেকে কেঁদে কেঁদে ভগবানকে ডেকেছে। আর সবার আগে অন্তর থেকে কেঁদে কেঁদে ভগবানকে ডাকার আগে মনকে স্থির করো। কারণ ভক্তের মধ্যে দাস্যই থাকুক, সখ্যই থাকুক, বাৎসল্যই থাকুক, আর মধুরই থাকুক, যাই থাকুক না কেন, ভক্তের মন যদি শান্ত না হয় না, তাহলে এই দাস্য সখ্য বাৎসল্য মধুর কোনো কিছু দিয়েই সে ভগবানকে ভালোবাসতে পারে। দিল্লিতে
একটা সময় ছিল যখন এই দেশ বহুকাল পরাধীন ছিল, 700 বছর পরাধীন ছিল, 500 বছর মুঘলদের কাছে আর 200টা বছর ইংরেজদের কাছে। তা বহু পূর্বে যখন ওই মুঘল পাঠান এদের অধীনে ভারত, তখন দিল্লিতে সুলতান শাসন করছে। এবার এই সুলতান ও নবাবের অনেক পরিকর থাকে, রাজমন্ত্রী, রাজসেনাপতি, মুহুরি আদি অনেকে থাকে। তা সেই দিল্লির সুলতানের অনেকগুলি মন্ত্রীর মধ্যে এক মন্ত্রী, সে শাসন করত ওই দক্ষিণ দিকে, ভারতের এক উত্তর দিক এক দক্ষিণ দিক। এখন শ্রীরঙ্গমে সে দেখভাল করছে। তা সেই শ্রীরঙ্গমে এক ব্রাহ্মণ বাড়িতে সে নিত্য যেত না। সেই ব্রাহ্মণ বাড়ির এক বালক ছিল, সেই বালক অপরূপ সুন্দর দেখতে। আর সেই নবাবের মন্ত্রীর একটা কি স্বভাব ছিল, সে সুন্দর জিনিস দেখলে তার প্রতি খুব আকর্ষিত হতো। মানে সে সংসারে সব সুন্দর জিনিস তার নিজের কাছে রাখে। তো এই বালকটাকে রোজ আসে, এসে ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে চলে যায়। এখন বাবা মা একটু ভয়ে ভয়ে থাকে, বলা যায় না ওই নবাবের লোক যদি আমাদের সন্তানটাকে মেরে ফেলে তাহলে কি হবে। এরকম রোজ আসে, নিয়ে চলে যায়, নবাবের লোক কিছু বলতেও পারে না, যদি বলতে যায় তাহলে তো বরদান নেবে। তা একদিন গুরুদেব বাড়িতে আসলেন, গুরুদেবকে সব ঘটনা বললেন, গুরুদেব এই সমস্যা, তাহলে এখন কি করি বলুন। তখন বললো, যখন নবাবের মন্ত্রী আসবে তখন আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এবার আবার যথারীতি প্রত্যেক দিনের মতন এসেছে, সেই বালককে ডাকছে, নিয়ে যাবে বলে তাকে নিয়ে ওই বাজার বাজার ঘুরে বেড়ায়, মানে তার রূপে সে মন্ত্রী মোহিত। তখন গুরুদেবের কাছে নিয়ে গিয়ে গুরুদেবের সঙ্গে পরিচয় চাইছে। এখন সেই গুরুদেব বলছে, শুনেছি আপনি এই জগতে যেসব সুন্দর রূপ, সেই সুন্দর রূপ প্রতি আপনি খুব আকর্ষিত। তা বলছে, হ্যাঁ, জগতে যেসব সুন্দর জিনিসগুলো আছে সেগুলো আমার মনকে খুব মোহিত করে। তা এই বাড়ির বাচ্চাটা খুব সুন্দর বলুন। তখন সেই মন্ত্রী বলছে, হ্যাঁ, এই বাড়ির যে বাচ্চাটা, খোদা কি অপরূপ ভাবে এই বাচ্চাটাকে সৃষ্টি করেছে, এর রূপের তুলনায় নেই। এরকম রূপ আমি এতকাল বহু দেশ দেশান্তর ঘুরেছি, কোথাও দেখিনি। ওর রূপে এত মোহিত হয়ে গেছে, আমার তো মন করে আমি আমার কাছেই রেখে দিই। এবার এসব শুনে বাবা মা ভয় পাচ্ছে, আমাদের ছেলেকে যদি কেড়ে নেয়। তখন গুরুদেব বলছে, যখন এতই আপনার রূপ ভালো লাগে, আমি আপনাকে একটা রূপ দেখাতে চাই। সেই রূপ যদি আপনি একবার দেখেন তাহলে আর জগতের কোনো রূপ আপনার ভালো লাগবে না। তখন শ্রীরঙ্গমে শ্রীরঙ্গনাথ মন্দিরে নিয়ে গেলেন। রঙ্গনাথ মন্দিরে বিকেলে যখন নিয়ে গেছে, বিকেলে যেই কপাট খুলেছে, যেই না কপাট খুলেছে আর শ্রী রঙ্গনাথকে সেই সুলতানের মন্ত্রী দেখেছে, সেই রূপে সে মোহিত হয়ে গেছে। তখন সে কিন্তু আর বাচ্চাটার দিকে তাকাচ্ছে না, ভগবানের সেই শ্রীবিগ্রহকে দেখছে। এবার অনেকে বলবে, আমরাও তো মন্দিরে যাই, কিন্তু কই ওই রকম তো আকর্ষণ আমাদের আসে না। ওই যে বললাম, সবার কাছে ভগবান নিজেকে প্রকাশ করে না, প্রকাশ তার কাছেই করে যে সেই স্বরূপ দেখার জন্য যোগ্য হয়েছে। যেমন আমরা কি, যখন কাউকে কোনো কর্মের দায়িত্ব প্রদান করি, আগে কি করি, তার সেই যোগ্যতাটা বিচার করি। তা ভগবান বিশেষ করে গোবিন্দই আমার ভক্তের অনেক পরীক্ষা করে, যদি সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তবেই সে গোবিন্দের কৃপা লাভ করতে পারে। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যে ছাড়ে না আমার পাশ তার